আপনারা বলেন গোলাপ করা খুবই কঠিন। চলুন আজ দেখা দেখা যাক গোলাপ করা কতটা কঠিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা কিভাবে এইটুকুনি গাছকে কিভাবে 2 থেকে আড়াই মাসের মধ্যে এত বড় গাছ বানাবেন বা এত সুন্দর গাছ বানাবেন, তারই ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, চলুন আজকে যে ভিডিও নিয়ে এসেছি, আপনারা নার্সারি থেকে চারা গাছ কেনার পরে কিভাবে মাটির মিডিয়াতে খুব সহজে গোলাপের গাছ করবেন সেটা আজকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আজকে যে মিডিয়াটা দেখাচ্ছি সেই মিডিয়াটা হচ্ছে সম্পূর্ণ সিম্পল মিডিয়া। একদম সিম্পল ভাবে আপনারা করতে পারবেন যে মাটিতে কিভাবে গোলাপ গাছ করবেন এবং অতি সহজে কিভাবে করবেন। আপনারা কি করবেন, এই পলি ব্যাগটা ছিঁড়ে দেবেন বা ব্লেড দিয়ে কেটে দেবেন, দিয়ে রাইস সাইজটাকে ঝেড়ে নেবেন রাইস সাইজটা। আর যদি আপনাদের অনলাইনে নিয়ে থাকেন আপনারা, তো তাহলে রাইস সাইজটা ঝাড়াই থাকবে, বেয়ার রুটে আপনারা পাবেন। তবে রাইস সাইজটা ঝাড়ার সময় খুব সাবধানে ঝাড়বেন, যাতে করে শিকড় রুটের জন্য কোনো প্রবলেম না হয় বা রুট যেন ছেঁড়াছেড়ি না হয়। ঝেড়ে নেওয়ার পরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে রাখি, যে ধরুন এই যে গুডলিটা আছে, অনেক সময় এই গুডলি সমেত আপনাদের কাছে যায় বেয়ার রুটে। আর বা অনেক সময় এই গুডলিটা পরিষ্কার করে শুধুমাত্র রুটেই দেওয়া হয়, ঠিক আছে। তো যদি আপনাদের কাছে এই গুডলিটা থাকে, তাহলে আপনারা কিন্তু গুডলি সমেত, যদি নতুন বাগানি হন, যদি প্রথম গোলাপ গাছ করছেন বা নতুন নতুন গোলাপ গাছ করছেন, তাহলে কিন্তু এই গুডলি সমেতই লাগাবেন, কোনো প্রবলেম নেই। এমনটা নয় যে আপনাকে গুডলিটা ধুতে হবে বা পরিষ্কার করতে হবে বা ছাড়াতে হবে। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে গুডলি সমেতই লাগিয়ে দেখাচ্ছি। গুডলি সমেত লাগালে কি হবে, আপনাদের গাছটা সারভাইভ তাড়াতাড়ি করবে। আর যদি আপনি এটা গুডলিটা খুলতে গেলে যদি শিকড় ছেঁড়াছিড়ি হয়ে যায়, তাহলে প্রবলেম হয়ে যাবে। একমাত্র এগুলো অভিজ্ঞতা যাদের আছে তারা, ওনারা ছাড়া এই জিনিসটা ভালোভাবে করতে পারবেন না। তবু ভালো করে এটা ধুয়ে নেবেন। আর একটা কাজ করবেন, যখন আপনাদের কাছে কোনো চারা গাছ যাবে, হ্যাঁ, ধোয়ার আগে একটুখানি যে জলে ধোবেন, সেই জলে হালকা করে একটু স্যাপ দিয়ে দেবেন। কারণ কি হয়, অনেক দূর থেকে জাম আরে যায়, তো স্যাপ দিয়ে দিলে আপনাদের একটু কি হয়, ফাঙ্গাস লাগার প্রবণতাটা কমে যায়। স্যাপ দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো কি 10-20 মিনিটের মতো এভাবে চুবিয়ে রেখে দেবেন। যদি পারেন তো মোটামুটি 15-20 দিন আগে মিডিয়াটা, গাছ কেনার আগে মিডিয়াটা তৈরি করে রাখতে পারেন। কিরকম মিডিয়া রাখবেন মাটির সাথে? না, কিছুই নেই, সিম্পল মিডিয়া রাখবেন। যেমন ধরুন সম পরিমাণের মাটি নিলেন, সম পরিমাণের কি নেবেন, সিন্ডার নেবেন, আর সম পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন। আর কিছু মাটিতে দিতে হবে না, এই মাটিতেই লাগাবেন। আমার ভার্মি কম্পোস্ট এবং মাটি মেশানো ছিল, মাটি তৈরি করা ছিল। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে আপনারা গাছ লাগাবেন। আমরা একটা জাস্ট আইডিয়া দিচ্ছি, বা কোনো ইউটিউবারের কাছে একটা আইডিয়া নেবেন এবং নিজের মতো করে গাছ করবেন এবং গাছকে ভালোবেসে গাছ করবেন। তো যাই হোক, আমি আরেকটা জিনিস যেটা বলে দিই, যে টব নির্বাচন কিরকম করবেন। প্রথমে যদি এই সাইজের চারা গাছ হয় আপনাদের কাছে, যদি এই ধরনের চারা গাছ আসে, তাহলে আপনারা সর্বপ্রথম 6 ইঞ্চি পটেই লাগাবেন। 8 ইঞ্চি পটেও লাগানো যায়, কিন্তু 8 ইঞ্চি পটে লাগাতে গেলে আপনাকে কি করতে হবে, পুরোপুরি মাটি দিয়ে ভর্তি করা চলবে না, ফিল আপ করা চলবে না। কিছুটা মাটি আপনাকে, মানে কিছুটা টব ফাঁকা রাখতে হবে। সবচেয়ে বেস্ট হবে আপনারা 6 ইঞ্চি টবেই লাগাবেন। এবং মাটির টব যদি পান তো খুবই ভালো হয়, যদি মাটির টব না পান তো প্লাস্টিক টবও আপনারা লাগাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো চলুন, আমি পরিমাণ মতো সিন্ডারও এর সাথে মিক্সড করে নিচ্ছি। 3টে মিডিয়াকে সমান করে রাখবেন, ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর আপনার সিন্ডার, আর মাটি, বেলে দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। হ্যাঁ, আপনার সম পরিমাণে মিক্সড করে এটা মোটামুটি 15-20 দিন আগে করে তৈরি করে রেখে দিলে খুব ভালো হয়। আর না করলেও কোনো সমস্যা নেই, আপনারা ইজিলি করতে পারবেন। তারপরে কি করবেন না, তবে ছিদ্র ড্রেনেজ হল ঠিক রাখার জন্য আপনারা হলে খবরের কাগজ দিতে পারেন বা কলমকুচি দিতে পারেন। আমরা কি হয়, বেসিক্যালি খবরের কাগজই দিয়ে থাকি। এভাবে খবরের কাগজ একটু দেবেন, দিয়ে কিছুটা মাটি আগে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে আপনারা এটার গুটলি সমেত ভালো করে আস্তে করে বসিয়ে দেবেন।
আর সবসময় মাথায় রাখবেন এই কাণ্ডটা যেন সোজা থাকে। বসানোর পরে 4 সাইডে মাটি দিয়ে একে ফিল আপ করে দেন। খুবই সহজে আপনারা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, ওই নাম্বারে কল করবেন। হ্যাঁ, আর আইডি দিয়ে গাছ যদি আপনাদের প্রয়োজন হয় বা লাগে, যে কোনো ফলের গাছ, ফুলের গাছ, গোলাপ গাছ, সমস্ত গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যদি কোনো চারা গাছের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করবেন। এই গাছটার আইডি হচ্ছে জুমেলিয়া। আমরা আমাদের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। আমরা এর পরে যেটা নিয়ে আসবো যে একে 1 মাস আমরা রুট ট্রিটমেন্ট করব, আর কিভাবে 2.5 মাসের মধ্যে এই সাইজের গাছ তৈরি করব, পুরো স্টেপ বাই স্টেপ আমরা পুরো এই গাছেরই ভিডিও আপনাদেরকে দিতে থাকবো পরপর। এবং আপনারা আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনুসরণ করুন। আশা করি আপনারাও ইজিলি গোলাপ গাছ করতে পারবেন এবং ভালো লাগবে। বসিয়ে দেওয়ার পরে কি করবেন, যে স্যাপ জলটা আপনাদের কাছে ছিল সেই স্যাপ জলটা দিয়ে হালকা করে স্নান করিয়ে এবং মাটিটায় জলটা দিয়ে দিবেন, যাতে করে আর মাটিটা যেন হালকা হালকা নিচের দিকে বেরোই, ড্রেনেজ যাতে হয়, বেশি ড্রেনেজ যেন না হয়, একদম কম ভাবে ওই স্যাপ জলটাই দিয়ে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আরো কি বিষয়ে ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা ফেসবুকের গ্রুপ বানিয়েছি, গ্রুপও আমরা দিয়ে দেবো। গ্রুপেতে কন্টেস্ট চলছে, আপনারা আপনাদের ছাদ বাগান, আপনাদের বাগানের ভিডিও ছবি পোস্ট করতে পারবেন। তো এই হচ্ছে আপনারা নতুন চারা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এইভাবে গাছ বসাবেন। আর নেক্সট ভিডিওতে 1 মাস রুট ট্রিটমেন্টের চার্ট আমি বানিয়ে দেবো, রুট ট্রিটমেন্ট কিভাবে করবেন নেক্সট ভিডিওতে বলে দেবো। আর তবু একবার রিভাইজ করে দিচ্ছি, চারা গাছ নেওয়ার পরে আপনাদের কাছে বেয়ার রুটে আসবে, বেয়ার রুটে আসার পরে আপনারা টব 6 ইঞ্চি টব নেবেন এবং মাটির মিডিয়ার সাথে আপনার সমপরিমাণের মাটি, সমপরিমাণের কম্পোস্ট আর সমপরিমাণের সিন্ডার দিয়ে এইভাবে বসাবেন। আরেকটা বিষয় বলে দিই, যে গুডলিটা থাকে মানে যে কাদার গুডলিটা থাকে, ওই গুডলিটাকে আপনারা ছাড়াবেন না যদি নতুন বাগানি হন। আর যদি আপনারা অভিজ্ঞ বাগানি হন তাহলে অবশ্যই ওটাকে আধ ঘন্টা জলে বসিয়ে রাখলে অটোমেটিকলি গুলে যাবে। আর যখন আপনারা মাটিটা ছাড়াবেন তখন দেখবেন যাতে করে ওই রুট গুলো নষ্ট না হয়। এরপরে আপনারা কিভাবে 2 থেকে 2.5 মাসের মধ্যে এইরকম গাছ তৈরি করবেন নেক্সট ভিডিওতে দেখাতে চলেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গাছ লাগাতে থাকুন।